আসসালামু আলাইকুম। সরিষার তেল, সরিষা যে পদ্ধতিতে আমরা উৎপাদন করে থাকি এবং উৎপাদন থেকে শুরু করে সরিষা মাড়াই থেকে তেল বানানো পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি আমাদের জমিতে আমরা সরিষা বুনেছি। সরিষা তো তেল আগে হয় না, আগে সরিষা বুনতে হয় জমিতে। সরিষা বোনার পরে সেখান থেকে সরিষা উৎপাদন হয়, জমি থেকে আমরা আহরণ করে তুলে নিয়ে আসি, আনার পরে বাড়িতে এটা মাড়াই করতে হয়, শুকানো হয়। মাড়াই করার পরে আমরা এটা আলাদা করে নিই। এরপরে এটা শুকানোর পরে আমরা এটা মেশিনে, এটা কাঠের ঘানিতে এটা আমরা ভাঙানোর পরে যে তেল আসে এটাকে বলা হয় সরিষার তেল, এবং এখান থেকে একটা আলাদা একটা অংশ আসে সেটাকে বলা হলো খোল। খোলটা আমরা গরু, ছাগল প্লাস আপনার জমিতেও ব্যবহার করে থাকি। সরিষা মূলত আমাদের যেগুলো জমি, নিচু জমিতে আমরা বুনে থাকি এবং প্রতি বিঘায় আমরা মাঠে এটা বুনে থাকি। এবং সরিষার যে পরিচর্যা করা হয়, পরিচর্যা করার পরে কৃষকরা এটা উৎপাদন করে। এবং আমিও যেহেতু একজন কৃষক, আমারও জমিতে আমরা সরিষা বুনেই। এবং সরিষা বোনার পরে আগে আমরা সরাসরি সরিষাগুলো বিক্রি করে দিতাম বস্তা বোঝাই করে। এখন আমরা আর সরিষাটা বিক্রি না করে সরিষা থেকে সরাসরি আমরা নিজস্ব উৎপাদিত সরিষা থেকে আমরা সরিষা ভাঙানোর পরে এখান থেকে আমরা তেল পাই, এবং এই তেল আমাদের পরিবারের চাহিদা মেটানোর পরে আমরা বাণিজ্যিকভাবে এখন তেলটাও সাপ্লাই দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে এই সরিষার তেলটি আমরা বিক্রয় করে থাকি। কারণ হচ্ছে যে আমরা যেহেতু কৃষক, আমরা তো উৎপাদন করি, সবাই তো আসলে উৎপাদন করে না। চাকরিজীবী, ব্যবসায়িক, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা আছে জায়গাতে, যেহেতু আমি কৃষির ক্ষেত্রে আছি, কৃষির যে আমার যে উৎপাদিত পণ্য, আমরা শুধু সরিষা তেল উৎপাদন করি নাই, আমরা সরিষা উৎপাদন করার পরে আমরা সরিষা বিক্রি করে দিতাম। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা এটাকে তেল বানিয়ে বাজারে বিক্রি করতো, যার কারণে তারা এখানে বিভিন্ন ধরনের ভেজালের সংক্রমণিত যোগসহযোগে তারা বিজনেস করতো। এতে করে মানুষ অনিরাপদ তেল পেত, এবং যা অনিরাপদ, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে থাকে। যেহেতু এখন সচেতন সমাজ, সচেতন নাগরিক, সেই দিক লক্ষ্য করে যেহেতু অনলাইন একটা ই-কমার্স মার্কেট অলরেডি আমাদের আশীর্বাদ স্বরূপ বাংলাদেশে আমাদের হাতের মুঠোয়, তাই সেই দিক থেকে খেয়াল করে এই সরিষা এখন নিজেই ভাঙানোর পরে আমরা সরাসরি এটাকে তেল বানিয়ে এই তেলটি আমরা সরাসরি কাস্টমারের হাতে তুলে দিচ্ছি। তাহলে এতে করে আর মধ্যস্বত্বভোগী এখানে বাদ দিয়ে আমরা সরাসরি উৎপাদক কৃষক প্লাস ভক্তার হাতে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং এই সরিষার তেল গোটা বাংলাদেশে আমরা খাঁটি এবং আসল, যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি, এখানে কোনো ভেজালের সুযোগ নাই। আর যারা ব্যবসায়ী তারা তো এখানে ভেজাল দেয়, বিভিন্ন ইন্ডিয়ান আরও যেগুলো রাই টাই এগুলো সব ইত্যাদি মিক্সার করে তারা এই সরিষাগুলো বিক্রি করে থাকে, তেল বিক্রি করে থাকে। এতে করে আপনারা অনিরাপদ তেল পান, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি, বিভিন্ন হার্টের রোগ সহ বিভিন্ন রোগ বালে ঝুঁকিতে পড়ছে। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাই যে আপনার সয়াবিন তেল খুবই ক্ষতিকারক দিক থাকে, কিন্তু সরিষার তেলে সেরকম কোনো ক্ষতিকারক দিক নাই, যার কারণে ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে আমরা উৎপাদন করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হলো সরিষার ক্ষেত, যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেভাবে উৎপাদন করে থাকি। এটা আমাদের জমিতে আমরা সরিষা উৎপাদন করেছি, এবং সেই সরিষাই আপনাদেরকে দেখালাম যে আমরা কীভাবে এই সরিষা থেকে আমরা সরিষা আহরণ করে এবং সেটাতে তেল উৎপাদন করে থাকি। আলহামদুলিল্লাহ এই সরিষাগুলো এখন থেকে আরও 1 মাস 1.5 মাস পর এটা আমাদের কাটা হবে। কাটা পরে এটা আমরা নিজে মাড়াই করেছি বাসায়। এটা হলো আরও 2 মাস আগেকার ভিডিও, যেটা দেখালাম যে সরিষাটা আমরা যেই জমিতে চাষ করে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের সরিষার তেলের প্রয়োজন হয়ে থাকে, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, আমাদের ইনবক্সে মেসেজের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে আমাদের তেল দেওয়ার সহযোগিতা করে থাকি এবং তেল দিয়ে থাকি আমরা অনলাইনের মাধ্যমে। প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু রান্নার কাজে আমাদেরকে তেল ব্যবহার করতে হয়, তেল ছাড়া কোনো বিকল্প নেই। 3 সন্ধ্যায় আমাদেরকে তেল তরকারিতে রান্নার কাজে আমাদের ব্যবহার করতে হয়, বিভিন্ন কাজে আমাদেরকে তেলের ব্যবহার অপরিহার্য। কিন্তু তাই তেল আমরা কিন্তু বিভিন্ন সময় বাজার থেকে, দোকান থেকে আমরা ক্রয় করে থাকি আলহামদুলিল্লাহ। তাই আমরা যারা প্রতিনিয়ত যারা বাজার থেকে তেল ক্রয় করি, এই তেলগুলোর ভিতরে ভেজালের সংক্রমণ থাকে, শতভাগ নিশ্চিত থাকেন। কারণ এগুলো হলো বাজার থেকে যে তেলগুলো ক্রয় করা হয়, এগুলো বিভিন্ন কোম্পানির নামি দামি ব্র্যান্ডের লেখা আছে, শুধু ভালো ভালো মোড়ক দেওয়া আছে, সবগুলোই ভেজাল, একে নিশ্চিত থাকবেন এটা ভেজাল। তাই আমি মনে করি যে আপনারা এই ব্র্যান্ডিং না খেয়ে, এই প্যাকেজ না খেয়ে আমরা যারা আছি, যদি আমরা সচেতন হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে নিরাপদ খাদ্যের জন্য আমাদেরকে অবশ্যই আমরা যেন সরাসরি কৃষকের কাছ থেকে আমরা এই তেল ক্রয় করতে পারি, তাহলে অবশ্যই আমরা নিরাপদ একটি তেল পাবো যা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।